তুমি তোমার স্বামীর গায়ে হাত দাও। আমার উপরে না বাবা, আমি কোনো অত্যাচার করি না বাবা। শুধু আমি মদ খেয়ে চুপচাপ শুয়ে থাকি। শুধু ছেলেটা একটু মুতে ফেলে বলে, মুখ কাটতে বলে আমি মুখ কাটি না, ওই জন্য আমার প্রত্যেকদিন খাট থেকে লাথি মেরে ফেলে দেবে বাবা। খাট থেকে লাথি মেরে ফেলে দেবে বাবা। স্বামী কামি নিয়ে আসে তোমাদের খাওয়া খাওয়াই বাবা, সব মদ খেয়ে আসে বাবা, ওই জন্যই তো করিস এইসব বাবা। মাটি কেটে 300 টাকা পাই, বৌদি 150 টাকা, আমি মদ খাওয়ার জন্য রাখি 150 টাকা। তাহলে সমস্যাটা কোথায় তোমার? বাবা প্রতিদিন মদ খাবে কেন বাবা? বাড়ি এসে অশান্তি করবে কেন বাবা? তার ওই 150 টাকা হবে না, বলে তুই আর 10টার সময় আমার কাছে নিয়ে যাবি, তখন 50 টাকা দেয় বাবা। বাবা যা থাকে সব নিয়ে চলে যায় বাবা। বাবা সত্যি কথা বাবা, এই মিথ্যে কথা বলছে উমা। তুই যা পাপ করবি তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে তোর এবার যেতে হবে, ঠিক আছে? তুই দাঁড়া, আমি মন্ত্রটা মেরে দিই। তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, বাইরে যাও। ওকে ভালো করে খেলাও, আচ্ছা করে গুছিয়ে খেলাও। ছেলে তোমার সাথে ছেড়াও, 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 মরে যাবো। আর খাবো না, ছেড়াও, ছেড়াও। আর কোনদিন খাবি না তো? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ऐसा मत करो मेरी जान। তোর একটা ওষুধ দেবো, ঠিক আছে? নিয়ম মতন খাবি। তুই ভালো ছেলে, আমি তোর কপাল থেকে বুঝতে পারছি তুই খুব ভালো ছেলে, ঠিক আছে? তোর মদন নেশা ছিল না পরবর্তীকালে, শুনতে পাচ্ছ? এর মদন নেশা ছিল না, ঠিক আছে? এ হচ্ছে দুঃসঙ্গ পড়ে মদটা খাওয়া শুরু করে, ঠিক আছে? যাই হোক, আর কোনোদিন মদ খাবে না, অসুবিধা নেই। আমি সেরকম ব্যবস্থা করে দিচ্ছি। তুমি একটু পাশের ঘরে যাও, আমি একটু মলম করে দিই। হ্যাঁ বাবা যাও, আশীর্বাদ দিলাম বাবা। তোর গন্ডায় গন্ডায় এর বাচ্চা হোক, তুই যেন সর্ব 125 সন্তান হতে পারি। হ্যাঁ ওষুধ দিচ্ছি, এই ওষুধটা খাবি, ঠিক আছে? কোনো অসুবিধা করবি না। এই নে, এটা কেন মদের বোতল ভাবিস না, আমি কিন্তু কোয়ালিটি করে বানিয়েছি এটা বাবা। এ তো নাম্বার 1, ঠিক আছে? নাম্বার 1 লাক্সারি নিউ জিনিস, ঠিক আছে? এটা কিন্তু মদ না, ঠিক আছে? আমি তো নিয়মটা বলে দিচ্ছি, সকালে 1 চিবি সামান্য খাবি, ঠিক আছে? তাতে গায়ে একটা আকর্ষণ বা একটা শক্তি আসবে। দুপুর বেলায় কাজ থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে বউ করে শুয়ে পড়বি, ওতে আরো একটু আকর্ষণ আসবে। রাত্রিবেলায় শক্তি হবে তো, বিশাল শক্তি আসবে। গায়ে উঠতে পারবে তো। বাঞ্চত একটা দাও, এখানে বাজে কথার কোনো আমি বললাম এটা বলবো, ঠিক আছে? ওইটা দেখে নাও ভালো করে, ঠিক আছে? আর রাত্রিবেলা সামান্য একটুকুনি খেয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তোমার দিদির নাম কি? উমারানী। উমারানী? উমারানী। আচ্ছা উমারানী, তোমার স্বামীকে আমি সবকিছু বুঝিয়ে বাজিয়ে বলে দিয়েছি, ঠিক আছে? ওটা নিয়ে অসুবিধা হবে না। তুমি এগুলো বন্ধ করো না, এগুলো বন্ধ করো, এগুলো সাইডে রাখো, ঠিক আছে? সাইডে রাখো, নিচে রাখো। একটা কথা বলে নিয়ে সাথে তোমরাও শেখো, তোমাদেরও শিখতে হবে। তোমরা কতদিন আর এরকম ভাবে খাবে? তোমাদের ওই ঘরতলায় দিয়ে আসবো, তোমাকে আমি খালতলায় দিয়ে আসবো, ঠিক আছে? যে যার ট্যালেন্টে করে খাবে ব্যবসায়টা, ব্যবসায় নিয়ে কোনোদিন একই করবে না, ঠিক আছে? তোমার তোকে বলি, তোমার স্বামীকে আমি যা বলে দিয়েছি, ঠিক আছে? তো স্বামী আর কোনোদিন মদ খাবে না। এবার যেটা দিয়েছি সে ওষুধ খেলে ওর শরীরের ভিতরে একটা তাকত আসবে। ওই সময় তুই যেন ওর সামনে আসবি না, সব সময় দূরে দূরে থাকবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোদের আমি আশীর্বাদ করলাম, তোদের জোড়া জোড়ায় খাবি। কোনটা বাচ্চা হোক, 5টা করে পেটে থাকবে তোর পেটে, এক পেটে 2-1টা করে আসবে, মাঝে মাঝে কেটে চলে যাবে। যা এখন না বাবা, সকালে তোমার ছেলেকে নিয়ে যাও, ওর সাথে যাও, তোমার ছেলে পুত্রকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, চলো। সাধু বাবা, সাধু বাবা।